কুলতলির সাদ্দাম বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে বারবার তার নাম উঠে আসছিল। পুলিশ তাকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু যে ব্যাপারটি বারে বারে উঠে আসছিল এই কুলতলির যে সাদ্দাম, তার যে গোপন সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গের কথা। কিন্তু সেই সুড়ঙ্গে আদতে কি হতো তা জানা গিয়েছে, কারণ সাদ্দাম বারে বারে বিভিন্ন রকম মন্তব্য করছেন এবং তা থেকে উঠে আসছে বিভিন্ন ছোট ছোট তথ্য। এবং কি করা হতো সেই সুড়ঙ্গের মাধ্যমে জানেন, তা আপনাদেরকে জানাবো বিস্তারিত। ঠিক কি হতো সেই সুড়ঙ্গের মাধ্যমে। সাদ্দামকে পুলিশ তন্ন তন্ন করে খুঁজছিল, অবশেষে বুধবার সাদ্দামকে পাওয়া যায়। এই সাদ্দাম সর্দারকে অবশেষে 12 দিনে পুলিশের হেফাজতে রয়েছে বারুইপুর পুলিশের তরফ থেকে, তেমনটাই আদালতের তরফ থেকে তেমনটাই জানা গিয়েছে। তবে তার বাড়িতে খাটের তলায় যে সুড়ঙ্গ ছিল, সেই সুড়ঙ্গে কি থাকতো, কি করা হতো তা নিয়ে কিন্তু বিভিন্ন রকম তথ্য উঠে এসেছে। তবে সেই সুড়ঙ্গের কাজ যখন পুলিশের তরফ থেকে তদন্ত শুরু হয়, তখন তার বাড়িতে যে সুড়ঙ্গ পাওয়া যায় সেখানে জেরা করে জানা যায়, পুলিশ তার জেরার চেষ্টা করে যে ঠিক কি কাজ করা হতো। বিভিন্ন রকম বেআইনি বা নকল সোনা পাচার করার কথা বারে বারে উঠে এসেছিল ঠিকই, কিন্তু যেমনটা জানা যাচ্ছে সাদ্দাম জানিয়েছেন সেই সুড়ঙ্গের মধ্য দিয়ে তিনি কিনা মাগুর মাছ চাষ করতেন এবং মাগুর মাছ চাষে বেশ ভালো লাভ হতো বলেই তিনি কিন্তু সুড়ঙ্গ করেছিলেন বলে এমনটাই জানিয়েছেন সাদ্দাম সর্দার। তল্লাশি যখন পুলিশ চালাচ্ছিল, ঠিক খাটের নিচ থেকে সুড়ঙ্গ পাওয়া গিয়েছিল এবং সেই সুড়ঙ্গের একটি প্রান্ত পৌঁছে গিয়েছিল মাতলা নদীতে সরাসরি, এবং যেমনটা সুড়ঙ্গের আরো একটি দিকে লোহার গেট এবং তালা চাবি লাগানো ছিল। এবং গোপন সুড়ঙ্গে কি কারবার চালাতো তা নিয়ে যেমনটা প্রশ্ন উঠেছিল, গ্রেপ্তার হওয়ার পরেই সাদ্দাম দাবি করেন ওই সুড়ঙ্গ শৌচাগারের হিসেবে ব্যবহার করতেন তিনি। পাশাপাশি সূত্রের খবরে আরো জানা যাচ্ছে, যেমনটা আপনাদের বললাম, যে সেই তথ্য তিনি নিজেই দিচ্ছেন, সাদ্দাম নাকি মাগুর মাছ চাষ করতেন সেই সুড়ঙ্গের মাধ্যমে, তার জন্যই সেই সুড়ঙ্গ ব্যবহার করা হয়েছিল বা খনন করা হয়েছিল বলে সাদ্দাম দাবি করেছে পুলিশের কাছে। এর পাশাপাশি মাগুর মাছ যথেষ্ট লাভজনক বলে দাবি করেছে তিনি, এবং তার জন্যই তিনি এই সুড়ঙ্গ কেটেছিলেন বলে দাবি করেছেন। এত নতুন নতুন তথ্য সামনে আসছে, বিভ্রান্তি বাড়ছে। জানা গিয়েছে গত বছরও গ্রেপ্তার হয়েছিলেন এই সাদ্দাম, কিন্তু তাকে আবারও ছেড়ে দেওয়া হয়। আবারও ছাড়া পাওয়ার পরে সে তার বিভিন্ন রকম অপকর্ম থেকে পাশাপাশি যে সকল কর্মকাণ্ড চালিয়ে গিয়েছেন এতদিন, তা কিন্তু চালিয়ে যেতেন এবং তার জেরে আরো কি কি কর্মকাণ্ড করতেন এই সুড়ঙ্গের মাধ্যমে, তা কিন্তু যত দিন যাচ্ছে আরো নতুন নতুন তথ্য উঠে আসছে এবং প্রকাশ্যের দিকে তা কিন্তু এগিয়ে যাচ্ছে।